হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ডিএসের তরফ থেকে অর্থাৎ দেবনাগর স্যার একাডেমির তরফ থেকে আমরা চলে এসেছি এইচএসের পলিটিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে 2024-এর। পরীক্ষার বেশি দিন নেই, তাই এই লাস্ট মিনিট সাজেশন তাড়াতাড়ি করে একবার চোখ বুলিয়ে নিও, ঠিক আছে? আমরা গ্যারান্টির যে এখান থেকেই তোমার আসবে এবং তোমার পরীক্ষা খুবই ভালো হবে। দেখো, আমরা প্রথম অধ্যায়ে কী নিয়ে এসেছি, আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে? আন্তর্জাতিক সম্পর্কে সবচেয়ে ভিভিআই যেটা, সেটা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বুঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। সবচেয়ে ভিভিআই বুঝে গেলে কোনটা? এইটা, ঠিক আছে? এবার বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো, ঠিক আছে? বা বিশ্বায়নের ফলাফল এর সঙ্গে একটু দেখে নিবা। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা, ঠিক আছে? সবচেয়ে ভিভিআই কিন্তু বিশ্বায়নের সঙ্গে এইটা, ঠিক আছে? এবং ফলাফলটাও একটু দেখে নেবে। তাহলে এই দুটার মধ্যে অথবা থাকবে, আন্তর্জাতিক সম্পর্কটা ভালো করে দেখে নেবে। হ্যাঁ, যদিও একটু কঠিন হয়, বিশ্বায়নটা তাও সোজা হবে। তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে, অথবা এই দুটার মধ্যেই থাকবে। আচ্ছা, এবার দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে কোনো কোশ্চেন থাকে না, বড় কোশ্চেন। পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এখানে সবচেয়ে ভিভিআই কার্ল মার্কস, ঠিক আছে? কার্ল মার্কসের দুটো আছে, একটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, এটাই সবচেয়ে বেশি ভিভিআই। আরেকটা দেখো 3 নম্বরে যেটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কী বুঝো, ঠিক আছে? তো দ্বন্দ্বমূলক বস্তুবাদ বিষয়ে মার্কসের ধারণা বিশ্লেষণ করো। আর আগেরটা হচ্ছে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ। এই দুটার মধ্যে 1 নম্বরটা একটু বেশি করে দেখবে। আর ওর সঙ্গে অথবা থাকতে পারে গান্ধীজির সত্যাগ্রহ, ঠিক আছে? এইটা, ঠিক আছে? তো কার্ল মার্কসটা ভালো করে দেখবে, দুটো আছে, আর গান্ধীজিটা একটু চোখ বুলিয়ে নেবে। এবার চলো, পরবর্তী হচ্ছে ষষ্ঠ অধ্যায় সরকারের বিভাগ সমূহ। এখানে সবচেয়ে বেশি ভিভিআই যেটা বেশি করে পড়বে সেটা দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ, 3 নম্বর যেটা বলছি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি, বা যেটা আসার কথা এবার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বুঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়। এই যে সম্ভব নয়, কাম্য নয়, ঠিক আছে? মন্তব্যের যথার্থতা বিচার করো। তো এইটা সবচেয়ে বেশি তোমাদের এই চ্যাপ্টার থেকে ভিভিআই, ঠিক আছে? এটাকে ভালো করে দেখবে। এর সঙ্গে সাপোর্টিংয়ে অথবা থাকতে পারে এক কক্ষ বিশিষ্ট, ঠিক আছে? মানে হয় এটা না থাকলে তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, নয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। এই দুটাকে অবশ্যই দেখবে, ঠিক আছে? তার মধ্যে এক কক্ষটা একটু বেশি ভিভিআই, কিন্তু 3 নম্বরটা তোমরা বেশি করে দেখবে, ঠিক আছে? এবার আসি সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। এখানে সবচেয়ে বেশি ভিভিআই হচ্ছে ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, ঠিক আছে? এটা ভালো করে পড়ে যাও, এটাই সবচেয়ে বেশি, এইখান থেকে আসলে এটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? এবার এর সঙ্গেও সাপোর্টিংয়ে আমরা দিয়ে রাখছি অথবা হিসাবে, ঠিক আছে? অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ভারতে অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, তাহলে রাজ্যপাল থেকে একটু দেখে নেবে ক্ষমতা, পদমর্যাদা এবং তার স্বেচ্ছাধীন ক্ষমতা, ঠিক আছে? আরেকটা আছে 3 নম্বর ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি, ঠিক আছে? তো এই দুটো মোটামুটি একটু দেখে নিবে, কিন্তু ভিভিআই কোনটা সেটা তুমি দেখো পেয়ে গেছো। চলো আমরা চলে আসি পরবর্তী অধ্যায়, অষ্টম অধ্যায়। এখানে তোমাদের 4টা বাছা হয়েছে, এই 4টাই কিন্তু ভিভিআই, ঠিক আছে? সবচেয়ে বেশি 1 নম্বরে যেটা আছে ভারতের সংসদে উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, এটা সবচেয়ে বেশি ভিভিআই, ঠিক আছে? এটা বেশি আসার সম্ভাবনা। এছাড়াও সাপোর্টিংয়ে আরও 2টো দেওয়া হচ্ছে, কিন্তু দেখবেই অবশ্য, কারণ এই যে 3টা বলা হচ্ছে এই 3টার মধ্যেই আসার কথা। এবার সেটা হচ্ছে দেখো 3 নম্বরেরটা, এই যে 3 নম্বর, সেটা ভারতের পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি, হয় ওটা নয় এটা। আরেকটা ওর সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা। এই 3টা সবচেয়ে ভিভিআই, এই 3টাকে দেখবেই, এই চ্যাপ্টার থেকে এই 3টার মধ্যেই আসার কথা, ঠিক আছে? এবং এর সঙ্গে এক্সট্রাভাবে তুমি যদি পারো তাহলে এইটাকেও একটু দেখে নিও, ঠিক আছে? লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী অবশ্যই 4টা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? চলো পরবর্তী অধ্যায়, নবম অধ্যায় ভারতের বিচার ব্যবস্থা। এখান থেকে এই বছর একটু আসার সম্ভাবনা একটু কম, তা সত্ত্বেও আমরা 3টা বেছে রেখেছি। এই 3টা যদি দেখো তাহলে এখান থেকেই হয়ে যাবে। ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ভালো করে দেখে নেবে যদি দেখো, ঠিক আছে? 3টাকেই ভালো করে দেখে নেবে। ভারতের লোক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, এটাকেও দেখবে। আর ক্রেতা সুরক্ষা আদালতের সম্বন্ধে একটি টিকা। তাহলে এই যে 3টা,
হ্যাঁ, এই তিনটার মধ্যে একটু দেখে নেবে, কিন্তু আশা করি এখান থেকে এবছর হয়তো নাও আসতে পারে। ঠিক আছে, আর উপরে দেখো ওই যে তিনটা দেওয়া হয়েছে সেই তিনটাকে অবশ্যই করবে, এখান থেকে তুমি পাবেই অষ্টম অধ্যায়। ঠিক আছে, এর মধ্যেই পাবে।